যারা ওদিকে হয়তো সই করেছেন, যে প্রচুর চাপ রয়েছে, ফলে সেগুলোকেও অস্বীকার করা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে অনেকে নানা মামলা মোকদ্দমা রয়েছে, তো সেগুলোতে নানা ধরনের তারা চাপ অনুভব করছেন, সেগুলিতে হয়তো অক্সিজেন সরবরাহে একটু সমস্যা হচ্ছে। ফলে সবাইকে একসঙ্গে, তবে হ্যাঁ, এখনো আঙুলের রংটা যায়নি ভোট দেওয়ার, আঙুলের রংটা যায়নি। 1 মাস হয়েছে, এখনো পর্যন্ত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও অব্দি বিজেপি দপ্তর বন্টন কে কোন দপ্তর সেটা করে উঠতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জেতা বিধায়করা, তারা কয়েকজন যা কাজ করছেন সেটা অনুভূত। তবে গোটা দলের কর্মী আমাদের সঙ্গে রয়েছে, আমরা আছি। আর আমরা হয়তো আমাদের সংখ্যাতত্ত্বে দেখতে কম মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যে সংখ্যাতত্ত্বে আমরা কম, যারা বলছেন তারা সংখ্যাতত্ত্বে বেশি, তারা পেছন থেকে সাপোর্ট দিচ্ছেন, কিভাবে সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে। সুতরাং তারা মুখে যে কারণ বলছেন সেটা তাদের আসল কারণ নয়, কারণ তার মধ্যে অনেক কন্ট্রাডিকশন রয়েছে। আর যদি আমাদের কয়েকজনের কথা বলেন বা আমার কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে জিতে এসেছি, দলে ভালো মন্দ সবকিছুই থাকে, ভালো বেশি মন্দ আছে, আমারও বহু অভিযোগ আছে, বাট কোনো দলই তো অভিযোগ মুক্ত নয়। তো যদি দলটা খারাপ হতো তাহলে আমি ক্যান্ডিডেট হলাম কেন, আমি নিলাম কেন? যারা 1 মাস আগে সেই ক্যান্ডিডেটটা নিয়েছেন, সরকারে থাকলে তখন মমতাদি বা অভিষেকের বাড়ি গিয়ে লবি করতেন মন্ত্রী হওয়ার জন্য, এখন বিরোধী বলে অসুবিধা হচ্ছে। তো পরিষ্কার বলছি যে যারা এটা করছেন করতে পারেন, সংখ্যাতত্ত্ব অনেকের অনেক স্বার্থ আছে, দিল্লিতে গিয়ে গাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকতে হতে পারে, নানা রকম সব কাণ্ড কারখানা আছে। কিন্তু আমি এই ইস্যুতে অন্তত এই দলের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে, অভিমান আছে, সংশোধনের প্রয়োজন আছে, দলে আলোচনা চলছে। কিন্তু 1 মাস হয়নি, আমি বিশ্বাসঘাতকতা করে চলে যাব, এই জিনিস হয় না। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, কেউ বিধায়ক হতে পারেন, কেউ সাংসদ হতে পারেন, যে কেউ হতে পারেন, তো তারা এই সিদ্ধান্তগুলি নেওয়ার সময় দয়া করে এলাকায় একটা কর্মী সভা করে নিন। কারণ আপনি যে প্রতীকে জিতেছেন, আপনি নির্দল নন, সেটা তৃণমূলের। যে ছবিটা ব্যবহার করে জিতেছেন সেটা মমতা ব্যানার্জি। যারা ভোট কর্মী, মানে ভোট করেছেন আপনার হয়ে দলের, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আর যারা ভোটার, তারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। এলাকায় যান, বিধায়ক হন বা সাংসদ হন, একটা কর্মী সভা ডাকুন, মানুষের রায় নিন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। সরকারের পরিবর্তন হয়েছে সবাই দেখতে পাচ্ছেন, তার যে কারণেই থাকুক, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস সরকার পক্ষে ছিলাম তারা আমরা বিরোধী হয়ে গিয়েছি। এখন এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে নানা ঘটনা ঘটছে। এবার সরকার যদি তৃণমূলের থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে হয়তো এই ধরনের ইস্তফা, সমস্যা, দমবন্ধ, এই নানা ধরনের যে বিষয়গুলি, সেগুলি এতটা আসতো না।